রাজকুমারীর সাহসী জীবন, জন্ম ও আশীর্বাদ। অনেক দিন আগে এক দূর রাজ্যের রাজা রানীর ঘরে জন্ম নিল এক কন্যাসন্তান। রাজ্যে উৎসব শুরু হলো। প্রাসাদে বাজলো ঢাক, চারদিকে ছড়িয়ে পড়ল আলো আর আনন্দের সুর। শিশুটির নাম রাখা হলো অরিন্দমা। জন্মের সময় আকাশে 7 রঙের রংধনু উঠল, বাতাসে অদ্ভুত সুগন্ধ ভেসে এল, আর মন্দিরের ঘণ্টা যেন নিজেই বাজতে লাগলো। লোকেরা বলল, এ মেয়ে রাজ্যের জন্য সৌভাগ্যের প্রতীক হবে। রাজা: আমার মেয়ে শুধু প্রাসাদের গর্ব নয়, একদিন সে পুরো রাজ্যের গর্ব হবে। রানী: তার হাসি আর কথা যেন সবার হৃদয় আলোকিত করে তোলে। শৈশবের দিনগুলো। অরিন্দমা বড় হতে লাগলো। সে ছিল চঞ্চল, বুদ্ধিমতী আর দয়ালু। প্রাসাদের বাগানে প্রতিদিন ফুল তুলত, পাখিদের সঙ্গে খেলত। কিন্তু শুধু খেলা নয়, সে রাজ্যের গরিব মানুষের খোঁজও নিত। অনেক সময় রান্নাঘর থেকে খাবার লুকিয়ে নিয়ে গরিব বাচ্চাদের দিত। গরিব প্রজা: রাজকুমারী আমাদের দুঃখ শুনে আমাদের খাবার দেয়, সে দেবদূতের মতো। রাজকুমারী: তোমাদের দুঃখ আমারও দুঃখ, আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকব। রাজ্যের সংকট। এক বছর ভয়ঙ্কর খরা দেখা দিল। আকাশে মেঘ ছিল না, মাঠ শুকিয়ে গেল, নদীর পানি শুকিয়ে গেল। গৃহস্থদের ঘরে খাবার ফুরিয়ে গেল, শিশুদের কান্নায় রাজপ্রাসাদের দেয়াল কেঁপে উঠতে লাগল। রাজা: আমার প্রজা কোথায়, কাতরাচ্ছে, আমরা এখন কি করব? রাজ্যের সভাসদেরা নানা কথা বলল, কিন্তু কোনো সমাধান পেল না। তখন অরিন্দমা এগিয়ে এসে: পিতা, ভয় পাবেন না, আমি নিজেই পথ খুঁজে বের করব। রাজ্যের মানুষকে বাঁচানোই আমার সবচেয়ে বড় দায়িত্ব। জাদুকরীর ভবিষ্যৎবাণী। সেই সন্ধ্যায় রাজপ্রাসাদের দরবারে হঠাৎ এক বৃদ্ধা জাদুকরী এসে দাঁড়ালেন। তার হাতে ছিল একটি লাঠি, চোখে রহস্যময় দীপ্তি। জাদুকরী: রাজকুমারী খরা দূর করার একমাত্র উপায় আছে। অরণ্যের গভীরে অগ্নি পর্বতের ওপারে আছে এক ঝর্ণা, যাকে বলে জীবন ঝর্ণা। সেই ঝর্ণার জল এক ফোঁটা পড়লেই মাটির সবুজে ভরে যাবে, নদী আবার পূর্ণ হবে। কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়, ভয়ঙ্কর দানব পাহারা দেয়। রাজা: না, আমি আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। রাজকুমারী: পিতা, যদি আমি চেষ্টা না করি তবে আমাদের মানুষ মারা যাবে। আমি আমার প্রাণ দিয়ে হলেও রাজ্যকে রক্ষা করব। যাত্রার সূচনা। ভোরবেলা অরিন্দমা সাদা ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল। তার হাতে চকচকে তলোয়ার, কাঁধে ছোট্ট খাবারের থলে। রাজ্যের মানুষ তাকে বিদায় জানাতে ভিড় করল। তাদের চোখ ভিজে উঠল। প্রজা: রাজকুমারী সাবধানে যাবেন, আমরা আপনার অপেক্ষায় থাকব। রাজকুমারী: চিন্তা করো না, আমি ফিরে আসব আর রাজ্যকে বাঁচাব। অরণ্যের বিপদ। অরণ্যের ভেতর ছিল অন্ধকার আর ভয়ঙ্কর শব্দ। হঠাৎ একদল ডাকাত তার পথ আটকাল। ডাকাত নেতা: তোমার গহনা অস্ত্র আমাদের দিয়ে দাও, না হলে এখানেই তোমার মৃত্যু হবে। রাজকুমারী: না, আমি অন্যায়ের কাছে মাথা নোয়াব না, আমার তলোয়ার সবসময় ন্যায়ের পক্ষে ছিল, থাকবে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। রাজকুমারী একে একে ডাকাতদের পরাজিত করল। ডাকাত নেতা: ক্ষমা করো রাজকুমারী, আমরা আর কখনো অন্যায় করব না। রাজকুমারী: প্রতিজ্ঞা করো আর চুরি করবে না, সৎ পথে উপার্জন করে চলবে। আহত পাখি ও দয়ার পরীক্ষা। অরণ্যের শেষে এক ছোট পাখিকে ফাঁদে আটকে কষ্ট পেতে দেখল। অরিন্দমা দৌড়ে গিয়ে ফাঁদ ভেঙে দিল, ডানা বেঁধে দিল। পাখি: তুমি আমার জীবন বাঁচালে, আমি তোমাকে পথ দেখাবো। যেখানেই বিপদ আসবে আমি পাশে থাকব। তারপর থেকে পাখিটি রাজকুমারীর সঙ্গী হল। অগ্নি পর্বতের পরীক্ষা। অনেক পথ পেরিয়ে অরিন্দমা পৌঁছালো অগ্নি পর্বতের সামনে। পাহাড় লাল আগুনে জ্বলছিল, চারদিকে লাভা বইছিল। সাধারণ মানুষ হলে আতঙ্কে পালিয়ে যেত। কিন্তু রাজকুমারী চোখ বন্ধ করে মন শক্ত করল। রাজকুমারী: আমি মানুষের জন্য লড়ছি, সাহস আর বিশ্বাস থাকলে কোনো আগুনই আমাকে থামাতে পারবে না। সে পাথরের সেতু ধরে এগিয়ে গেল। উপতপ্ত বাতাসে শরীর জ্বলে যাচ্ছিল। তবুও এক পা পিছাল না। অবশেষে সে অগ্নি পর্বত পার হলো। অন্ধকার গুহা ও দানবের লড়া। অগ্নি পর্বতের ওপারে ছিল এক অন্ধকার গুহা। ভিতর থেকে বজ্রের মতো গর্জন ভেসে এল। হঠাৎ বেরিয়ে এল এক ভয়ঙ্কর দানব। তার চোখ লাল আগুনের মতো, হাতে বিশাল লোহার গদা। দানব: এখানে কে টিকে থাকতে পারে না, চলে যাও, না হলে তোমারও মৃত্যু নিশ্চিত। রাজকুমারী: আমি ভয় পাই না, আমি এসেছি আমার প্রজাদের জন্য, তোমাকে হারিয়ে জীবন ঝর্ণার জল নিয়েই তবে আমি ফিরব। যুদ্ধ শুরু হলো। তলোয়ার আর গদার সংঘর্ষে গুহা কেঁপে উঠল। হঠাৎ সেই পাখিটি দানবের চোখে আঘাত করল। সুযোগ নিয়ে অরিন্দমা তলোয়ার চালালো। দানব ভয়ঙ্কর চিৎকার করে ধুলায় মিলিয়ে গেল।
অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো জলজলে ঝর্ণা, জীবন ঝর্ণা, রাজ্যের মুক্তি। রাজকুমারী সেই ঝর্ণার জল নিয়ে রাজ্যে ফিরে এলো। মাঠে, নদীতে, পুকুরে জল ঢেলে দিল, মুহূর্তেই মাঠ সবুজ হয়ে উঠল, গাছপালা ফুলে ভরে গেল। নদীতে পানি বইতে লাগলো, মানুষ আনন্দে কেঁদে উঠল। প্রজারা, আমাদের রাজকুমারী আমাদের রক্ষা করেছে, সে সত্যিই দেবদূত। রাজা, আমার মেয়ে আমাদের গর্ব, সে শুধু রাজকন্যা নয়, সে রাজ্যের রক্ষক। রাজকুমারী, সাহস আর দয়া থাকলে কোনো অন্ধকারই আমাদের হারাতে পারবে না। এভাবেই অরিন্দমা ইতিহাসে হয়ে উঠল সাহসী আর দয়ালু রাজকুমারী, যার নাম যুগের পর যুগ ধরে উচ্চারিত হবে।